আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে ধনী কবরস্থান কোথায়? সেটা হলো মানুষের অলসতা আর অজুহাতের আড়ালে চাপা পড়া তাদের স্বপ্নগুলো। আপনি আজ যেই কাজটি কাল করবেন বলে কথা দিচ্ছেন, ঠিক একই কাজ অন্য কেউ আজই শুরু করে দিয়েছে। মনে রাখবেন, সময় আপনার জন্য বসে নেই। আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার প্রতিযোগীরা তখন কাজ করছে। আপনি কি চান সারা জীবন শুধু আফসোস নিয়ে বেঁচে থাকতে? যদি না চান, তবে আজকের এই 5টি পয়েন্ট আপনার মগজ ধুলাই করে দিবে। তো প্রথম ভিডিওটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন আপনি দাঁড়াতে চান, কিন্তু ভাবছেন আজ তাক কাল যাব। বিশ্বাস করবেন, এই একটা ছোট্ট কাল আপনার পুরো বছরটা নষ্ট করে দেবে। দেখেন, আমাদের ব্রেন সবসময় নিরাপদ থাকতে চায়, তাই সে আপনাকে অলসতার জালে আটকে রাখে। এই জাল চিরে ফেলার উপায় হলো নিজের ভিতরের ইমার্জেন্সি মোড অন করা। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে করবেন? দেখুন, যখন কোনো কাজ করতে মন চাইবে না, নিজেকে কোনো প্রশ্ন করবেন না যে আপনি কাজটি করবেন কি না, বরং নিজের শরীরকে কমান্ড করুন যে আপনাকে এখনই শুরু করতেই হবে। কারণ শুরুর সেই প্রথম মিনিটই হলো আপনার অলসতার বিরুদ্ধে আসল যুদ্ধ শুরু। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি খুব ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনার ঘরে আগুন লেগেছে। তখন কি আপনি বলবেন আজ তা কাল পালাবো? কখনোই না। আপনি তখন বিদ্যুৎ গতিতে দূরে জীবন বাঁচাবেন। আপনার লক্ষ্যগুলোকেও সেই আগুনের মতো জরুরি মনে করুন। আপনার স্বপ্নের জন্য আজ সেই একই গতিতে ঝাঁপিয়ে পড়তে হবে। চলুন পরের পয়েন্টে যাই। আচ্ছা, অলসতা কেন আসে জানেন? দেখেন, আপনার যে লক্ষ্যটা, আপনি আপনার লক্ষ্যটাকে অনেক বড় করে দেখেন, বড় পাহাড় দেখলে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আপনি যদি আপনার সামনে থাকা একটা পাথরের দিকে তাকান, দেখবেন ভয় কেটে যাবে। আমি আপনাকে একটা বাস্তব একটা কৌশল শিখিয়ে দিই। আপনি কি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটা বিষয় ডিপেন্ড করে আপনার উপর। আপনি এই বিষয়গুলো নিজের উপর কিভাবে অ্যাপ্লাই করেন। দেখেন, যদি 1 ঘন্টা বই পড়তে ইচ্ছে না করে, তবে নিজেকে বলুন আমি শুধু একটা পৃষ্ঠা পড়ব। যদি 1 ঘন্টা ব্যায়াম করতে ইচ্ছে না করে, তবে নিজেকে বলুন আমি শুধু 2 মিনিট হাঁটব। আপনি শুরু করলেই ব্রেন বাকি এনার্জি নিজ থেকে খুঁজে পাবে। আপনি শুধু ট্রাই করে দেখুন, নিজের ফলাফল নিজেই আকাশ সমান উচ্চতায় ভাসতে দেখবে। এখন চলুন নতুন একটা বিষয় নিয়ে কথা বলি। দেখেন, মানুষ তখনই কাজ করে যখন তার পিঠ দেওয়ালে টিকে যায়। আপনি আজ অলসতা করছেন কারণ আপনার জীবন এখন মোটামুটি আরামদায়ক। একটু ভাবুন তো, পরীক্ষার আগের রাতে কেন আপনার কোনো অলসতা থাকে না? কারণ তখন মাথায় ফেল করার ভয় কাজ করে। আপনার জীবনের লক্ষ্যগুলোকেও সেই পরীক্ষার রাতের মতো গুরুত্বপূর্ণ মনে করুন। দেখেন, একটি সিংহ যখন ক্ষুধার্ত থাকে, সে কিন্তু বলে না আজ তা কাল শিকার করব, কারণ সে জানে আজ শিকার না ধরলে সে মারা যাবে। আপনার সফল হওয়ার ক্ষুধাকে সেই সিংহের মতো তীব্র করুন, যাতে প্রত্যেক দিন আপনি যদি কিছু না করেন, আপনার কাছে মনে হবে যে আমি আজ কিছু না করলে কাল মারা যাব আমি। এখন যেটা বলবো এটা অনেকে এড়িয়ে যায়, এবার থামুন। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আপনি আজ পরিবর্তন না হন, তবে আগামী 3 বছর পর আপনি কোথায় থাকবেন? একই বিছানায়, একই আফসোস নিয়ে, একই হতাশা নিয়ে। তখন কি আপনার পকেটে টাকা থাকবে? আপনার পরিবার কি আপনার উপর গর্ব করতে পারবে? নাকি আপনি তখন অন্যের সফলতা দেখে হাহাকার করবেন? আপনার বাবা মায়ের স্বপ্ন আর আপনার নিজের স্বপ্ন কি আপনার আলস্যের চেয়েও সস্তা? এবার থামেন ভাই, অজুহাত দেওয়া বন্ধ করুন, কারণ পৃথিবী আপনার অজুহাত শুনতে আসবে। পৃথিবী আপনার সফলতা দেখতে চায়। দেখেন ভাই, আপনি যা বিশ্বাস করবেন আপনার সাথে তাই ঘটবে। এখন শুনুন, এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে ফোনটা দূরে রাখুন এবং যেই কাজটি আপনি সবচাইতে বেশি ভয় পাচ্ছেন, ওই কাজটি দিয়ে এখন শুরু করুন। কারণ অজুহাত দেওয়া দুর্বলদের কাজ, আর ইতিহাস গড়া সাহসী মানুষের দম। কিন্তু আপনি তো দুর্বল নন। এখন সাহসের সাথে কমেন্টে লিখে যান, আমি আজই শুরু করলাম। নিজেকে পরিবর্তন করার এই সফরে আমার সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি বিশ্বাস করি আপনি পারবেন। এখন যান, কাজ শুরু করুন। ভালো থাকবেন,
সুস্থতা। দেখা হবে অন্য কোনো সফলতার যাত্রা।